বন্ধুরা চলেন আজকে শাহবাদের ইসলাম আর হুজুরদের ইসলাম এর সাংগঠনিক কয়েকটি পার্থক্য দেখে নেওয়া যাক। শুরুতেই বলা দরকার, শাহবাদের ইসলাম ছিল রাষ্ট্রীয় ইসলাম আর আমাদের হুজুরদের ইসলাম হইল প্রাইভেট ইসলাম। শাহবাদের ইসলাম পরিচালনা হতো রাষ্ট্রীয় ভবন থেকে আর হুজুরদের ইসলাম পরিচালনা হয় মাদ্রাসা ভবন থেকে। শাহবাদের ইসলাম ধর্মীয় নেতা ও রাষ্ট্রীয় নেতা একজনই ছিলেন, আর হুজুরদের ইসলামে রাষ্ট্রীয় নেতা আলাদা, ধর্মীয় নেতা আলাদা। শাহবাদের ইসলামে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হতো, আর আমাদের ইসলামে কোরআন দিয়ে প্রতি হরফে 10 নেকি নেওয়া হয়। সাহাবীদের ইসলামে মসজিদ ছিল রাষ্ট্রীয় কার্যালয়, আর হুজুরদের ইসলামে মসজিদ হলো শুধুই উপাসনালয়। সাহাবীদের ইসলামে নামাজের ইমামতি করতেন শাসকরা, আর হুজুরদের ইসলামে ইমামতি করেন বেতনভুক্ত হুজুররা। সাহাবীদের ইসলামে শাসকদের বেতন ভাতা দেওয়া হতো রাষ্ট্রীয় কার্যালয় থেকে, আর হুজুরদের ইসলামে ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা দেওয়া হয় দান খয়রাত থেকে। সাহাবীদের ইসলামে কোরআনের বিশেষজ্ঞরা কোরআন দিয়ে আদালতে বিচার কার্য পরিচালনা করতেন। পক্ষান্তরে হুজুরদের ইসলামে কোরআনের বিশেষজ্ঞরা ওয়াজ করে জীবন পার করেন। সাহাবীদের ইসলামে কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলা বাধ্যতামূলক ছিল, আর হুজুরদের ইসলামে কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করে ইসলাম হেফাজত করতে হয়। এভাবেই সাহাবীদের ইসলামের বিপরীতে এক উল্টো ইসলাম চর্চা হচ্ছে আমাদের সমাজে, যা দেখলে হয়তো সাহাবেরা ভাবতেন এই ইসলাম আবার কোথায় থেকে আসলো।